অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিরাট খুশির খবর। অনেক দিন ধরেই আপনারা অপেক্ষা করছেন, ফর্ম ফিল আপ করছেন, কেউ অনলাইন কেউ অফলাইন, কিন্তু টাকা কোনো রকম পাচ্ছেন না। তো আজকের এই ভিডিওতে আমরা A to Z দেখব যে কারা কবে কিন্তু আপনারা টাকা পাবেন। যারা অনলাইন করেছেন, যারা অফলাইন করেছেন, সকলেই কিন্তু টাকা পাবেন। অফলাইন কারো কারো ভেরিফিকেশন হয়েছে, কারো কারো হয়নি। তো সেক্ষেত্রে এই যে আপনারা আবেদনগুলো করছেন, এখনও অনেকে আবেদন করছেন, আমরা জানি 90 ডেজ অর্থাৎ 90 দিন কিন্তু এই আবেদন চলবে। তো এই যে আগামী 1 জুলাই অন্নপূর্ণা যোজনার টাকা ছাড়বে, বা 1 জুলাই থেকে জুলাই মাসের প্রথম উইক যে টাকাগুলো দেওয়া হবে, তো সেই টাকা কারা কারা পাবে, কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কাদের ঢুকবে না, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো অবশ্যই আপনি যদি অনলাইন বা অফলাইন আবেদন করে থাকেন, তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার আগামী 1 জুলাই থেকে মনে করুন প্রথম সপ্তাহে জুলাইয়ের টাকা কিন্তু ঢোকার যে কথা, সেটা আপনার ঢুকবে কি না। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আমি আপনাদের বলবো, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে নেবেন। কি বলছে? অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের বড় খবর। কি বড় খবর? যারা 1/6/2026 থেকে 15/6/2026 মধ্যে অন্নপূর্ণা যোজনার অনলাইন ফর্ম ফিল আপ করেছেন, তাদের জন্য খুশির খবর। এবার দেখুন, এখানে কিন্তু একটা ডেট বেঁধে দিয়েছে। কত ডেট? যে 1/6/2026 থেকে 15/6/2026 এর মধ্যে যারা অন্নপূর্ণা যোজনা বা অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ফর্ম ফিল আপ করেছেন, তাদের জন্য কিন্তু এই খুশির খবর রয়েছে। এবার তাহলে কি অফলাইনে করলে হবে না? হ্যাঁ, অফলাইনেও যদি আপনি করে থাকেন এবং আপনার যদি ভেরিফিকেশন হয়ে থাকে, তাহলে আপনার জন্য খুশির খবর, কারণ আপনার অ্যাকাউন্টেও টাকা ঢুকবে। কি বলছে? তাদের টাকা আগামী মাসের অর্থাৎ 1/7/2026 তারিখে ঢুকবে। অর্থাৎ 1 জুলাই তাহলে কাদের কাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে? এখানে বলা হচ্ছে যে 1/6/2026 থেকে 15/6/2026 মধ্যে অন্নপূর্ণা যোজনার যারা আবেদন করেছেন অনলাইনে, তাদের কিন্তু টাকা ঢুকবে। এবার আপনারা বলবেন তাহলে পরে যারা করেছে তাদের কি ঢুকবে না? তাদেরও ঢুকবে, সেটা একটু পরে আমি আপনাদের বলছি কবে ঢুকবে। কিন্তু আপনারা বুঝুন, এই যে এত এত আবেদন জমা পড়েছে, তো সেগুলো ভেরিফাই করতে হবে। তাহলে 1/6/2000 অর্থাৎ 1 তারিখ থেকে 15 তারিখ অবধি জুন মাসের যারা আবেদন করেছেন, তাদের অ্যাপ্লিকেশনগুলো হয়তো ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে, যার জন্য কিন্তু বলা হচ্ছে যে তাদের টাকা কিন্তু 1 জুলাই থেকে দেওয়া হবে। এবং 15 তারিখের পরে যারা এখনও অবধি, আজকে অবধি বা এই জুন মাসের গোটা অবধি আপনারা আবেদন করবেন, তাদের টাকা কিন্তু আবার পরবর্তীতে ঢুকবে। কবে ঢুকবে? দেখুন কি বলছে, যারা 15 তারিখের পর করেছেন তাদের টাকা এখনও ঢুকবে না, পরের মাসে হয়তো ঢুকবে। অর্থাৎ পরের মাস, ধরুন এই জুলাই মাসে ঢুকে গেল, 1 জুন থেকে মনে করুন জুন থেকে ধরে জুন মাসের 15 তারিখ অবধি যেসব ব্যক্তিরা বা যেসব মহিলারা অনলাইন আবেদন করেছে, তাদের 1 জুলাই থেকে টাকা ঢুকবে। এবং জুন মাসের 15 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ অবধি যেসব মহিলারা আবেদন করবে, তাদের কিন্তু হতে পারে অগস্টের কিন্তু প্রথম যে 1 তারিখ, তখন কিন্তু ঢুকতে পারে, বা 1 আগস্টে কিন্তু ঢুকতে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে। আবার এমনও হতে পারে যে ধরুন জুলাই মাসের 15 তারিখের পরেই কিন্তু বাকি যে মহিলাগুলো রয়েছে, যাদের 15 তারিখের পরে আবেদন অনলাইন জমা পড়েছে, তারা কিন্তু তাদের যে মনে করুন ইসে রয়েছে, মনে করুন আবেদন রয়েছে, সেটা করেছে, তারা কিন্তু টাকাটা পেতে পারে। অর্থাৎ 15 তারিখের যারা পরে করছে, তারা কিন্তু দেখা যেতে পারে যে জুলাই মাসের 15 তারিখের পরে হয়তো পেলেও পেতে পারে। যখন আপডেট পাবো তখন তো আপনাদের জানাবোই, কিন্তু আপাতত যা আপডেট সেটা হচ্ছে 1/6/2026 থেকে 15/6/2026 অবধি যারা আবেদন করেছেন, তাদের কিন্তু 1 জুলাই থেকে টাকা ঢোকা স্টার্ট হবে। আচ্ছা, অনুগ্রহ করে সঠিক তথ্য দিন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করুন। কেননা এই যে সঠিক তথ্য না দেওয়ার ফলে যদি আপনারটা পেন্ডিং পড়ে যায় বা আপনারটা রিজেক্টেড করে দেয়, তাহলে কিন্তু এডিট অপশন দেবে কি দেবে না, বা কবে দেবে, সেটার জন্য আপনাকে কিন্তু পেন্ডিং থাকতে হবে। তাই যখন তথ্যগুলো দেবেন তখন যেন সঠিকভাবে দেন এবং কোনো রকম কিছু যেন ভুল না হয়। অনেকে দেখছি বলছে ডিস্ট্রিক্টই ভুল সিলেক্ট করে নিয়েছে, এইরকম যেন না হয়। আপনারা অবশ্যই কিন্তু দেবেন। অনেকে বলছে যে ইনকাম ট্যাক্সে আমরা ইউজ করে দিয়েছি, ইয়েস করে দিয়েছি, তো এইটা আপনি কিন্তু করবেন না। আপনারা দেখে শুনে, না পারলে যে কোনো সাইবার ক্যাফের হেল্প নিয়ে কিন্তু আবেদন করবেন, কিন্তু কোনো রকম ভুল টোল আবেদন করবেন না। আচ্ছা, যারা তাহলে অফলাইন আবেদন করেছেন তারা কি করবেন? দেখুন, যারা অফলাইন আবেদন করেছেন, তারা যদি টাকা না পেয়ে থাকেন, তারা একবার অনলাইন আবেদন করেই দিতে পারেন। যে নাম্বারটা দিয়ে আপনি অফলাইন আবেদন করেছিলেন, সেই নাম্বারটা দিয়ে অনলাইন আবেদন করবেন। যদি আপনার আবেদন যে আধিকারিক রয়েছে তারা অনলাইনে সাবমিট করে থাকে, তাহলে এখানে আপনার আর সাবমিট হবে না, কারণ সেই মোবাইল নাম্বার দিয়ে অলরেডি একটা অ্যাক্টিভ রয়েছে অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আপনাকে কিন্তু জানিয়ে দেবে। তো আপনারা অবশ্যই অফলাইনেরটা যদি জমা দেওয়ার পরে অনলাইনে দেখেন যে আপনার নাম্বার দিয়ে আবেদন হচ্ছে, অবশ্যই কিন্তু আপনারা আবেদনটা
সাবমিট করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই ছিল অন্নপূর্ণা ভান্ডারের আপডেট বা অন্নপূর্ণা যোজনার আপডেট। যারা ৩,০০০ টাকা করে ইতিমধ্যে অ্যাকাউন্টে পেয়েছেন তারা কমেন্টে জানাতে পারেন আপনারা কবে পেয়েছেন, এবং যারা এর মধ্যে যদি কেউ পেয়ে থাকেন এই অনলাইন আবেদন করার পরে তারাও কমেন্টে জানাবেন, এবং ১লা জুলাই যারা টাকা পাবেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে আমি কিন্তু আপনাদের ভিডিও বানিয়ে দেখাবো যে হ্যাঁ সত্যি সত্যি ১লা জুলাই থেকে যারা অনলাইন আবেদন করেছিল তারা কিন্তু অ্যাকাউন্টে টাকা পাওয়া শুরু করেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ।